পার্বত্য অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ ইতিহাস, সংঘাত, শান্তি চুক্তি এবং পরিচয়ের এক জটিল বিতর্ক। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে কি নামে অভিহিত করা হবে? উপজাতি, আদিবাসী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী? সংবিধান, শান্তি চুক্তি ও আন্তর্জাতিক দলিলে আছে ভিন্ন ভিন্ন পরিভাষা। পরিচয়ের এই প্রশ্ন ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে আরিফুল ইসলাম। মেঘের পরশ, পাহাড় সবুজে মোড়া অরণ্য, আঁকাবাঁকা নদী আর বৈচিত্র্যময় জীবনযাপন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা মিলেই পার্বত্য চট্টগ্রাম। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি বহু জাতিগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামের গল্প এই অঞ্চলে। চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি, খিয়াং, চাক, পাংখুয়া সহ ৩০-এর বেশি জাতিগোষ্ঠীর বসবাস এখানে। ভাষা, পোশাক, উৎসব, সঙ্গীত, সাহিত্য ও সামাজিক রীতিতে প্রতিটি জনগোষ্ঠীর আছে স্বতন্ত্র পরিচয়। স্বাধীনতার পর দীর্ঘ সংঘাতের এক অধ্যায় পেরিয়েছে এই অঞ্চল। সেই সংকটের অবসান ঘটাতে ১৯৯৭ সালে সই হয় পার্বত্য শান্তি চুক্তি। আশা ছিল স্থায়ী শান্তি প্রতিষ্ঠায়, অথচ প্রায় ৩ দশক পরও চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভূমি বিরোধ, নিরাপত্তা এবং প্রশাসনিক ক্ষমতা নিয়ে বিতর্ক থামেনি। বাংলাদেশ সেনাবাহিনীর কারণেই এই পার্বত্য অঞ্চল আমরা যে বসবাসের যে একটা উপযোগী, এই উপযোগীটা রয়েছে। যদি বাংলাদেশ সেনাবাহিনী এখানে না থাকতো, তাহলে এখানে বাঙালি বসবাস করার কোনো রকমের কোনো সুযোগই আমি দেখছি না। তবে শান্তি চুক্তির বাইরে আজও অমীমাংসিত পরিচয়ের প্রশ্ন। পার্বত্য শান্তি চুক্তিতে এই অঞ্চলকে বলা হয়েছে উপজাতি অধ্যুষিত অঞ্চল। সংবিধানে ব্যবহৃত হয়েছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায় শব্দগুলো। অন্যদিকে পাহাড়ের বিভিন্ন সংগঠন নিজেদের আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। তাদের মতে আন্তর্জাতিক বিভিন্ন নীতি ও ঘোষণার আলোকে এই পরিচয়ই তাদের ইতিহাস ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ। আর রাষ্ট্রের অবস্থান, সংবিধান ও বিদ্যমান আইন কাঠামোর পরিভাষাই অনুসরণ করা। পার্বত্য অঞ্চল আমি মনে করি এখনো স্বাধীন হয় নাই। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারণ আমরা ফ্রিডমলি চলাফেরা করতে পারি না, তাদের অস্ত্রের ভয়। আমরা কোনো এখানে গেলে তাদেরকে যে অনুমতি নিয়ে যেতে হবে। সেনাবাহিনীর কারণে মূলত এই ইউপিডিএফ যে সশস্ত্র গ্রুপগুলো আছে, এরা একটু ঘা ঢাকা দিয়ে আছে। কিন্তু হ্যাঁ ওপেনলি অস্ত্র নিয়ে ঘুরে। এক দেশে তো আসলে দুই আইন কোথাও হয় না, কিন্তু আমাদের এখানে কিন্তু এই দুই আইন চলে। আমরা দুই আইনের শাসনে জর্জরিত। এছাড়া প্রায় আলোচনায় আসে ভূমির মালিকানা, আঞ্চলিক পরিষদের ক্ষমতা, শান্তি চুক্তির বাস্তবায়ন এবং পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ ইস্যু। অতীতে অধিকতর স্বায়ত্তশাসন বা জুম্মুল্যান্ড ধারণার কথা বলছে কিছু সংগঠন। অন্যদিকে স্থানীয় বাঙালি বাসিন্দাদের একটি অংশ মনে করেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এখানকার প্রত্যেক নাগরিকের সমান সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। পার্বত্য অঞ্চলে যে এই সংগঠনগুলো যেহেতু দীর্ঘকাল থেকে বিদ্যমান, সেই ক্ষেত্রে তাদের রাজনীতিটা হচ্ছে পাহাড়ের মানুষের নিয়ে, অর্থাৎ এই অঞ্চলের সাধারণ জনগোষ্ঠীকে প্রেসার ক্রিয়েট করে তাদের আওতা আনা। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতা হস্তান্তর করে। এই অঞ্চলের যে সমস্ত অস্ত্রধারী, অবৈধ অস্ত্রধারী গ্রুপ আছে এবং যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা এই অঞ্চলের সাম্প্রদায়িক রাজনীতির মনোভাব নিয়ে সবসময় চলাফেরা করে, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি আনার জন্য আমরা সবসময় বারবার বলে আসছি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বর্তমানে পাহাড়ি ও বাঙালি দুই জনগোষ্ঠীরই উল্লেখযোগ্য উপস্থিতি। ফলে একটি শব্দের বিতর্ক এখন আর শুধু ভাষায় বিতর্ক নয়, এটি ইতিহাস, সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, নাগরিক পরিচয় এবং রাষ্ট্রীয় নীতির প্রশ্ন। রাষ্ট্রের সাংবিধানিক অবস্থান, পাহাড়ি জনগোষ্ঠীর প্রত্যাশা এবং স্থানীয় বাঙালিদের দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের এই পরিচয় বিতর্কের সমাধান হবে সেই প্রত্যাশায় সবাই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, খাগড়াছড়ি।